বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে মস্তিষ্কের কোন কোন সমস্যাগুলো বেশি দেখছেন? আসলে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে এই জ্বরের সাথে যে মাথা ব্যথাগুলো হচ্ছে, এগুলোর মধ্যে মস্তিষ্কের রোগগুলোর মধ্যে আমরা মেনিনজাইটিস খুব পাচ্ছি। মেনিনজাইটিস ব্যাকটেরিয়ার মেনিনজাইটিসও হতে পারে, এছাড়া ভাইরাল অন্যান্য মেনিনজাইটিসও হতে পারে। ব্রেইন অ্যাবসেসে কিছু রোগী আমরা পাচ্ছি, ব্রেইনে পুজ জমে যাওয়া। ব্রেইন অ্যাবসেস মূলত হয় সেকেন্ডারি কারণে, কারো যদি কানে, বিশেষ করে কানে ইনফেকশন থাকলে বা মাথার যে কোনো একটা সার্জারি হয়েছে, সার্জারির পর সুস্থ হয়ে বাড়ি গেল, হঠাৎ করে জ্বর এবং তীব্র মাথা ব্যথা, তখন তো ব্রেইনে অ্যাবসেস হওয়ার একটা সম্ভাবনা থাকে। টিবি রোগ কিন্তু প্রায় ব্রেইনে চলে যায় এবং সেক্ষেত্রে কিন্তু রোগীর জ্বর থাকে এবং টিবি রোগের জ্বরগুলো কি মন্দা জ্বর থাকে, রোগী ওইভাবে এক্সপ্লেন করতে পারে না, বলে যে একটু জ্বর থাকে আবার থাকে না, থার্মোমিটারে মাপলে পাই না। সেই জন্য টিবি রোগের জ্বরগুলো কিন্তু রোগীরা ওইভাবে জ্বর হিসেবে বলে না। ভালো করে হিস্ট্রি নিলে, রোগীকে ডাক্তার হিসেবে আমার দায়িত্ব হচ্ছে রোগী না বললেও রোগীর সাথে বারবার হিস্ট্রি নিলে তখন সে বলে যে তার একটু। এবং টিবি রোগের একটা কার্ডিনাল ফিচার কি, রোগী বলবে আমার ওজন কমে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, খেতে পারি না, এগুলো। এবং প্রায়শই থাকে যে এগুলোর সাথে তার লাংসে ইনফেকশন, কাশি এগুলো থাকে। মেনিনজাইটিস, অ্যাবসেস, টিবি এগুলোই জ্বরের সাথে মাথা ব্যথার নিউরোলজিক্যাল কজগুলোর মধ্যে অন্যতম। কাউন্সিলিং এর যে বিষয়টি, সেটি কিভাবে করে থাকেন আপনারা? কিন্তু আমাদের চেম্বারে কিন্তু দুই একজন এরকম রোগী পাই, ডেঙ্গু রোগী তীব্র মাথা ব্যথা নিয়ে চলে আসছে, বলতেছে মেডিসিনের ডাক্তার দিয়েছি, ওষুধ দিয়েছি, এটা ওটা, কোনো মাথা ব্যথা কমার কোনো নাম নেই। এখন তাকে বুঝতে হবে যে আবার অনেক সময় ডাক্তাররা ওভার ইনথুসিয়াস্টিক হয়ে কিন্তু এনএসআইডি দিয়ে দিতে পারে। টলফেনাভির অ্যাসিড যেটা মাথা ব্যথায় খুব জনপ্রিয়, বা নেপ্রোক্সেন, এগুলো কিন্তু সবই এনএসআইডি। এবং এই একটা এনএসআইডি খেয়ে কিন্তু ডেঙ্গু রোগী যে কোনো সময় খারাপ পর্যায়ে শক সিন্ড্রোমে চলে যেতে পারে। তখন রোগীকে কাউন্সিলিংটা কিন্তু আমার হাতে মেইন অস্ত্র, আর কিন্তু কোনো অস্ত্র আমার কাছে নাই। আমাকে রোগীকে বুঝিয়ে বলতে হবে, দেখেন জ্বরের এই কয়টা মুহূর্ত আপনার যে তীব্র মাথা ব্যথা, এটা আপনার চলে যাবে, এই সময়টুকু থাকবে না। এখন আপনি দরকার হলে প্যারাসিটামল 500 জায়গায় 1 গ্রাম খান, দরকার হলে সাপোজিটরি দেন। খুব তীব্র মাথা ব্যথা হলে আপনি আইভি প্যারাসিটামলও দিতে পারেন, কিন্তু ব্যথার ওষুধ আপনি সেবন করেন না। কারণ ব্যথার ওষুধ সেবন করলে হয়তো মাথা ব্যথা কিছুটা কমতে পারে, কিন্তু যদি এটি ডেঙ্গু হয়ে থাকে আপনার মারাত্মক ক্ষতি হয়ে যেতে পারে। এবং ডেঙ্গুর যে ক্রিটিক্যাল ফেজ, যেটাতে গেলে মানুষ আইসিইউতে ভর্তি হয় এবং মারা যায়, এই ফেজে যাওয়ার কিন্তু মূল কারণ কিন্তু এই এনএসআইডি হিসেবে। ওষুধ সিলেকশনের ক্ষেত্রে রোগীরা তাহলে কি করবেন যাদের ডেঙ্গু হয়েছে কিংবা ডেঙ্গু হয়েছে এমন লক্ষণ রয়েছে? আসলে ওষুধ সিলেকশনের ক্ষেত্রে খুব সতর্ক। এই জন্য আমি কিন্তু আজকের অনুষ্ঠানে প্রথমে একটা কথা বলেছি যে আমরা একবার আগে কিন্তু আমরা নিজেরাই বিভিন্ন টিভির অনুষ্ঠানে বলেছি, জ্বর হয়েছে বাসায় থাকেন, গায়ে হাত পায়ে পানি দেন, বেশি করে পানি খান, স্পঞ্জিং করেন, 2-3 দিন গেলে তারপর ডাক্তার দেখান। কিন্তু এখন কিন্তু সিচুয়েশন চেঞ্জ হয়ে গেছে, আমরা বলি যে প্রথম দিনই ডাক্তার দেখান, প্রথম দিনই টেস্ট করেন এবং ডাক্তারের পরামর্শ ব্যতীত আপনি কোনো ওষুধ খাবেন না। যেমন ডেঙ্গুতে আপনি অপ্রয়োজনীয় ওষুধ, সেটা আপনার এনএসআইডি হতে পারে, সেটা ইভেন কি আমরা দেখেছি কিছু আইভি অ্যান্টিবায়োটিক, ইভেন কি আমরা দেখেছি অনেকে না বুঝে স্টেরয়েডের কারণেও কিন্তু ডেঙ্গু রোগী খারাপ হয়ে গেছে। তাহলে ওষুধ সিলেকশন খুব গুরুত্বপূর্ণ। এবং দেখবেন যে ভালো ডাক্তাররা জ্বর হলে যদি ডিফারেন্সিয়েট করতে না পারে, অ্যাকুরেট ডায়াগনোসিস করতে না পারে, প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ দিতেই পারে না। শুধু প্রয়োজন হলে হয়তো যদি রোগীর এমিসিস বা বমি টেন্ডেন্সি বেশি থাকে, তাহলে আপনি অ্যান্টি এমিটিক ড্রাগ হয়তো যোগ করতে পারেন।